2018 সালে এরেজি বিপ্লব ঝরে 25 বছরের কমিউনিস্ট শাসনের অবসান ঘটেছিল, কিন্তু তারপর হতে এরেজের কমিউনিস্ট পার্টি ক্রমশই রক্তশূন্য হয়ে পড়ছিল। কিন্তু 2023 বিধানসভা নির্বাচনে আবারও অষ্টম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার লক্ষ্যকে কেন্দ্র করে সিপিএম দলের রাজ্য নেতৃত্ব বিশেষত জিতেন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে এক গোপন বোঝাপড়া অনুষ্ঠিত হয়েছিল। সাধারণ স্তরে কংগ্রেস কর্মী কিংবা কমিউনিস্ট কর্মীরা এই জোটকে কখনোই মেনে নিতে পারেনি, কিন্তু সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্যই সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী অত্যন্ত সুকৌশলে কংগ্রেস দলের ম্যানেজমেন্টকে ম্যানেজ করে নিয়ে এক অলিখিত জোট সংগঠিত করেছিল এবং এই জোটের মাধ্যমে সিপিএম দল বিজেপিকে পরাস্ত করার যে স্বপ্ন দেখেছিল, স্বপ্ন সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। যদিও 2018 সালের পূর্বে এর যে কংগ্রেস এবং সিপিএম একে অপরের শান্ত রাজনৈতিক শত্রু হিসেবে বিবেচিত হতো, কিন্তু সংকীর্ণ স্বার্থে জিতেন চৌধুরী এবং সুদীপ রায় বর্মন হাতে হাত ধরে এর যে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি করেছিলেন। কিন্তু আজ সেই মধুচন্দ্রিমার আজ অবসান ঘটল। সম্পূর্ণভাবে কংগ্রেস এবং সিপিএম যে একে অপরের রাজনৈতিক শত্রু তা আবারও প্রমাণ করে দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি স্পষ্টভাবে কংগ্রেস দলকে সম্পূর্ণভাবে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন এবং তিনি সরাসরি কংগ্রেস দলের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনে কংগ্রেস দলের নেতৃত্বকে কংগ্রেস দলকে সম্পূর্ণভাবে নাঙ্গা ধুয়ে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি কংগ্রেস দল সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন, যে ধরনের বক্তব্য পেশ করেছেন, তা ইতিমধ্যেই তা রাজ্য রাজনীতিতে এক নয়া ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কি বলেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, শুনুন তাহলে। লোকসভা নির্বাচন সর্বভারতীয় যে লড়াই, আমরা সেই লড়াইয়ের ডাকে সাড়া দিয়ে এখানেও একটা সিট ভাগাভাগি করে আমরা দাঁড়িয়েছি পূর্ব পশ্চিমে। আমাদের প্রার্থী ছিলেন কমরেড আব্দুল রিয়ান, আজকে বক্তৃতা করেছে। কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য, স্বৈরাচার বন্ধের জন্য, দুর্নীতি রোখার জন্য যাদের সাথে আমরা একসাথে রয়েছি তাদের ভূমিকাটা কি? একবারে সর্বমহকুমাতে তাদের চেহারাটা কি? এই যে গেল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, আমরা বামপন্থীরা সিপিএমরা যদি সহযোগিতা না করতাম, এই গৌরনগর ব্লকে কংগ্রেস জিততে পারত। কিন্তু এ ভোট হওয়ার পর কংগ্রেস দলের তাদের মুখে কি ধরনের কথাবার্তা বের হচ্ছে, কি বলছেন তারা? গৌরনগর ব্লক কদিন আগে আমি এসেছিলাম শ্রীনাথপুর পঞ্চায়েতে, সেখানকার পাবলিক কি বলছে? চণ্ডীপুর ব্লকের সাথে গৌরনগর ব্লকের পরিচালনার মধ্যে কোনো ফারাক নেই। ওইখানে বিজেপি, এখানে কংগ্রেস। ওইখানে বিজেপির মাতব্বরদের সব সেবা করে তারপরে কাজ করতে হয়, আর এখানে কংগ্রেস দলের মাতব্বরদের সেবা করে কাজ করতে হয়। ফারাকটা কি? নামটা শুধু পার্থক্য। আর এইটুকু ক্ষমতা পেয়ে যে সিপিআইএম লাল ঝান্ডা গণতন্ত্র পুনরুদ্ধারে এই কৈলাসহর বিধানসভা কেন্দ্রে গত 2023-এ কংগ্রেস দলের প্রার্থীকে রেকর্ড ভোটে জেতাবার জন্য যারা বামপন্থীরা বুক চিতিয়ে কাজ করলো, আজকে তাদের বক্তব্যটা কি?